ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আপনার মনে যত কনফিউজ আছে সকল কনফিউজ আমি এই ভিডিওতে দূর করে দিব। কারণ এই ভিডিওতে আমি বলবো যে যারা একেবারে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য কোন সফটওয়্যারটা বেস্ট হবে, এবং যারা অলরেডি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করতে জানেন তারা চাচ্ছেন যে ডাভিনসি রিজলভে শিফট হবেন, তো আপনাদের জন্য ডাভিনসি রিজলভে শিফট হওয়া সঠিক ডিসিশন হবে কিনা এই বিষয়টা বলবো। এবং যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন তাদের জন্য কোন সফটওয়্যারটা বেস্ট হবে সে বিষয়টাও জানাবো। এবং যারা ভিডিও এডিটিং জগতে একেবারেই নতুন তাদের জন্য কোন সফটওয়্যারটা বেস্ট হবে, আর যাদের কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন মোটামুটি লো তাদের জন্য কোন সফটওয়্যারটা বেস্ট হবে সে বিষয়টাও জানাবো। আর অলরেডি যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে জানেন তো আপনারা তো অলরেডি জেনে গেছেন যে এখন আর ক্যাপকাট দিয়ে ওয়াটারমার্ক ফ্রিতে ভিডিও এডিটিং করা যায় না। তো আপনাদের জন্য এই ক্যাপকাট বাদ দিয়ে ফিল্মোরাটাই কিন্তু বেস্ট হবে। কেন বেস্ট হবে এই বিষয়টাও বলবো। তো আশা করছি বুঝতে পারছেন যে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন এই ভিডিও এডিটিংয়ের বিষয় নিয়ে সকল কনফিউজ আপনার দূর হয়ে যাবে। তো আমি প্রথমেই কথা বলি যে যারা একেবারেই প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য কোন সফটওয়্যারটা বেস্ট হবে। তো প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য চিন্তা ভাবনা করলে দুইটা সফটওয়্যার আপনার বেছে নিতে হবে। হয় আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে শিখতে হবে, আর না হয় ডাভিনসি রিজলভ দিয়ে শিখতে হবে। যারা একেবারেই প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য আমার রিকমেন্ড থাকবে আপনি ডাভিনসি রিজলভটা শিখেন। কারণ ডাভিনসি রিজলভটা হচ্ছে একটা ওয়ান ম্যান আর্মি, এবং আপনি শুরুর দিকে এটা সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন। আর যখন আপনি প্রফেশনালি এইটার দিয়ে কাজবাজ করবেন তখন চাইলে এটা একদম অন টাইম পেমেন্ট দিয়ে মাত্র $295 দিয়ে পারচেস করে লাইফ টাইম কিন্তু ইউজ করতে পারবেন। আর আপনি যদি ডাভিনসি রিজলভটা শিখতে না আসেন তাহলে আপনার প্রিমিয়ার প্রো দিয়ে শিখতে হবে প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য। তো প্রিমিয়ার প্রোটা শিখলে শুধুমাত্র আপনার প্রিমিয়ার প্রোটা শিখলে হবে না। প্রিমিয়ার প্রোটা হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, আর এই প্রিমিয়ার প্রোর কিন্তু একটা ইকোসিস্টেম আছে। যেমন আপনার প্রিমিয়ার প্রোটা ভিডিও এডিটিং সফটওয়্যার, আবার আপনি যদি অডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাডোবি অডিশনটা শিখতে হবে। আপনি যদি টুকটাক ভিএফএক্সের কাজ বা 3D এডিটিং করতে চান সেজন্য আপনার অ্যাডোবি আফটার ইফেক্ট শিখতে হবে। আর এই তিনটা সফটওয়্যার দিয়ে যখন আপনি ভিডিও এডিটিং করবেন এইটা যদি আপনি রেন্ডার করতে চান তাহলে আপনার অ্যাডোবি মিডিয়া এনকোডারের মাধ্যমে কিন্তু রেন্ডার করতে হবে। তো আপনি যদি ডাভিনসি রিজলভ দিয়ে না শিখেন তাহলে আপনার এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ফুল ইকোসিস্টেম শিখতে হবে আপনার প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য। তো এখন এইখানে আর একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে জাগতে পারে, তো বর্তমান সময়ে হচ্ছে যে আপনি ফ্রিতেই হোক আর পেইডে হোক আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান প্রফেশনালভাবে তাহলে আপনার ডাভিনসি রিজলভ থেকে প্রিমিয়ার প্রোটাই বেশি সুইটেবল হবে। কারণ এইটার অ্যাভেলেবেল ফ্রি রিসোর্স আছে ইউটিউবে এবং অ্যাভেলেবেল কোর্স আছে, কিন্তু আপনি বিভিন্ন মানুষের কাছ থেকে ফ্রিতে কোর্স পেয়ে যাবেন। যেমন আমারই একটা ওয়েবসাইট আছে এনি কোর্স বিডি, আমি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স সেল করে থাকি। তো আপনারা কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কোর্সটাও আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে আমার ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করতে পারবেন। আর ডাভিনসি রিজলভ দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং শিখতে চান সেক্ষেত্রে আপনি ফ্রিতে মোটামুটি বাংলাতে তেমন কোনো টিউটোরিয়াল পাবেন না, হিন্দি অথবা ইংলিশে পাবেন। তো সেগুলা দেখে শিখতে আপনাদের হয়তো একটু টাফ হয়ে যাবে শেখার জন্য। তো যারা চাচ্ছেন যে না আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বাদ দিয়ে আপনি ডাভিনসি রিজলভ দিয়ে শিখবেন, তারা ইউটিউবে অলরেডি যে ভিডিওগুলো আছে এইগুলো দেখে শিখতে পারেন, অথবা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ একদম ডাভিনসি রিজলভের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। তো সেই টিউটোরিয়ালগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করছি বুঝতে পারছেন যে প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা ডাভিনসি রিজলভটা বেছে নিতে হবে। তবে আমার রিকমেন্ড থাকবে আপনি যদি এখন পর্যন্ত কোনো ধরনের ভিডিও এডিটিং শিখেন নাই, মানে ভিডিও এডিটিংয়ের জগতে একেবারেই নতুন, তাহলে আপনি ডাভিনসি রিজলভটা দিয়েই ট্রাই করেন। কারণ ডাভিনসি রিজলভ ফ্রি, আর আপনি একবার পারচেস করলে লাইফ টাইম ইউজ করতে পারবেন। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা শিখলে আপনার আরও দুইটা সফটওয়্যার শেখা লাগবে, আপনার যেমন অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি অডিশন, এবং এটা কিন্তু আপনার যদি আপনি পেইড ইউজ করেন সেক্ষেত্রে আপনার প্রতি বছর অথবা মান্থলি কিন্তু আপনার পেমেন্ট করা লাগবে। তো আশা করছি এই দুইটা সফটওয়্যারের বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে। তো এখন কথা বলবো তো যারা অলরেডি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করতে জানেন শুধু প্রিমিয়ার প্রোর, এখন আপনি ভিএফএক্স বা 3D কাজ করতে চাচ্ছেন, অ্যাডোবি আফটার ইফেক্ট শিখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে ইকোসিস্টেম এটা থেকে ডাভিনসি রিজলভে শিফট করতে। তো আমি বলবো যে আপনি যেহেতু অলরেডি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করতে জানেন তাহলে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েই শেখাটা বেটার হবে, ডাভিনসি রিজলভে শিফট না করাটাই বেটার। তো আপনি চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করবেন, আর
DaVinci Resolve হচ্ছে কালার গ্রেডিং জন্য বেস্ট। আপনি চাইলে Adobe Premiere Pro দিয়ে ভিডিও এডিটিং করে ওই প্রজেক্টটাকেই DaVinci Resolve মুভ করে ওইখান থেকে কালার গ্রেডিং করে আবার Adobe Premiere Pro তে নিয়ে আসবেন। দেন আপনি চাইলে ওইখান থেকে আফটার ইফেক্টের মাধ্যমে 2D বা VFX এর কাজ বাজ করে নেবেন। আপনি অলরেডি Adobe Premiere Pro এডিটিং করতে জানেন, আপনার DaVinci Resolve যে শিফট হওয়া লাগবে এরকম তেমন কোনো বিষয় নেই। তবে DaVinci Resolve যদি শিফট হন Adobe Premiere Pro থেকে আরও স্মুথভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। কারণ হচ্ছে DaVinci Resolve কোনো ধরনের ক্র্যাশ করে না, আর Adobe Premiere Pro মাঝে মাঝে একটু বড় প্রজেক্ট নিয়ে কাজ করলে একটু বেশি প্রেশার করলে দেখা যাচ্ছে সফটওয়্যারটা কিন্তু ক্র্যাশ করে। ঠিক আছে, তো আপনারা চাইলে Adobe Premiere Pro তে ভিডিও এডিটিং করে DaVinci Resolve নিয়ে গিয়ে কালার গ্রেডিং করে আবার Premiere Pro তে আসতে পারেন। আমার এখন যে ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিওটা কিন্তু আপনার এডিট করছি Adobe Premiere Pro মাধ্যমে, আর কালার গ্রেডিং করছি, সম্পূর্ণ কালার গ্রেডিং করছি কিন্তু আপনার DaVinci Resolve মাধ্যমে। তো আশা করছি এই Adobe Premiere Pro থেকে DaVinci Resolve শিফট হওয়ার যে বিষয়টা, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরে যারা মোটামুটি প্রফেশনাল না হলেও আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন, কম্পিউটারের কনফিগারেশন মোটামুটি ভালো, তো আপনারা চাইলে DaVinci Resolve দিয়ে শুরু করতে পারেন। কারণ এটা আমি বললাম যে এটা অলরেডি ফ্রি, এটা দিয়ে আপনি ফ্রি যে ভার্সনটা আছে এটা দিয়েই আপনার কন্টেন্ট ক্রিয়েশন, এই যে ফেসবুক বা ইউটিউবের জন্য যেসব ভিডিও মেক করা হয়, এডিট করা হয়, এইগুলা আপনি ফ্রিতে যে ফিচারগুলো আছে এটার মাধ্যমে কিন্তু এডিট করতে পারবেন, আপনার জন্য এনাফ হয়ে যাবে। এরপরে আপনি যখন DaVinci Resolve দিয়ে এডিট করতে করতে আপনার সফটওয়্যারটা মোটামুটি আয়ত্তে চলে আসবে, তখন আপনি চাইলে আরও প্রফেশনাল এডিট করার জন্য DaVinci Resolve পারচেস করে আপনি ওর এই স্টুডিও ভার্সনটা ইউজ করতে পারবেন। তো আপনাদের কম্পিউটারের কনফিগারেশন যদি ভালো হয় তাহলে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা DaVinci Resolve দিয়ে শিখেন। আর যদি আপনাদের কম্পিউটারের কনফিগারেশন একটু লো হয় তাহলে আপনারা Filmora যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে এডিট করতে পারেন। কারণ Filmora সফটওয়্যারটা হচ্ছে আপনার মোটামুটি অ্যাভারেজ একটা সফটওয়্যার, এটা দিয়ে আপনি টুকটাক টাইটেল অ্যানিমেশন, তারপর আপনার আফটার ইফেক্টের টুকটাক কাজ এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনার জন্য এনাফ। আপনাদের যাদের কম্পিউটারের কনফিগারেশন লো আছে আপনারা খুবই স্মুথলিভাবে এডিট করতে পারবেন। আর যারা অলরেডি CapCut দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন তারা তো জানেনই যে CapCut কিন্তু এখন আর ফ্রিতে এডিট করা যায় না, রেন্ডার দিলে আপনার ওয়াটারমার্ক থেকে যায়। তো আপনারা চাইলে ওই CapCut বাদ দিয়ে Filmora শিফট করতে পারেন। কারণ Filmora যে ফিচার পাবেন তার 30% ফিচার পাবেন আপনার CapCut। হ্যাঁ, আপনারা হয়তো এই কথাটা শুনে আপনাদের মনটা একটু খারাপ হইতে পারে, তবে এইটাই আসলে বাস্তব। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব CapCut এবং Filmora দুইটার একটা ভার্সেস ভিডিও বানাইতে, যেটা আমি একদম প্রুফ আকারে দেখাবো। Filmora যে ফিচারগুলো আছে আপনার AI ফিচার এবং আদার যেসব ফিচার আছে তার 30%ও নাই আসলে CapCut। তো আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝে গেছেন। তারপরেও আমি আবার একটু রিক্যাপ করে দিই যে আপনি যদি একেবারেই প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চান ভিডিও সফটওয়্যার পারচেস করে, তাহলে আপনার জন্য DaVinci Resolve বেস্ট হবে। আর যদি চান যে না আপনি প্রফেশনালি ভিডিও এডিটিং করবেন বাট Adobe Premiere Pro দিয়ে করবেন, তাহলে Adobe Premiere Pro দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার Adobe Premiere Pro, Adobe After Effects, Adobe Audition এবং Adobe Media Encoder এই 4টা অ্যাপ্লিকেশন শেখা লাগবে। আর যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভিডিও এডিটিং করতে চান, যাদের কম্পিউটারের কনফিগারেশন ভালো, তারা চাইলে আপনার DaVinci Resolve দিয়ে শিখতে পারেন, DaVinci Resolve ফ্রি ভার্সন দিয়ে। আর যদি আপনাদের কম্পিউটারের কনফিগারেশন লো হয় তাহলে আপনারা Filmora দিয়ে এডিটিং করতে পারেন। আর CapCut দিয়ে অলরেডি যারা ভিডিও এডিটিং করতে চান তারা CapCut থেকে Filmora শিফট করতে পারেন, কারণ CapCut থেকে Filmora প্রায় 70% বেস্ট। আর আমি তো বললামই যে এই বিষয়ে নেক্সট একটা ভিডিও আসবে। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা একটা স্কিল শিখে বা ভিডিও এডিটিং শিখে ক্যারিয়ার করতে চান তারা চাইলে আমার ওয়েবসাইটে ভিজিট করে আমার কাছ থেকে একটা কোর্স পারচেস করে নিতে পারবেন। কারণ আমি এখানে শুধুমাত্র আপনাকে স্কিল শেখাবো না, একটা স্কিল শিখে আপনার ওই স্কিলটাকে কিভাবে একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন এবং ওই স্কিলটা কিভাবে সার্ভিস হিসেবে সেল করবেন এবং ওই স্কিলটার একটা কোর্স মেক করে কিভাবে সেল করবেন, এই পুরো বিষয়গুলো নিয়ে আসলে শিখিয়ে থাকি। তো আপনি যদি একেবারে সিরিয়াস হন তাহলে আমার কাছ থেকে ভিডিও এডিটিংয়ের কোর্স পারচেস করে শিখতে পারেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।